বিশ্ববিখ্যাত ম্যাগনেট মিডিয়া, ধ্রুব রাটি বা আমাদের বাংলাদেশের ভয়েস অফ ঢাকা, তাদের ভিডিওগুলো বাকি চ্যানেলের ভিডিও থেকে একদম আলাদা। এর মূল কারণ হচ্ছে তাদের অসাধারণ সকল এডিটিং, যে কারণে আমরাও চাই তাদের মতো ভিডিও এডিটিং করতে। তবে মোবাইল দিয়ে সব ধরনের এডিটিং করা গেলেও অনেকের মতে 3D অ্যানিমেশন করা অনেক কঠিন। তবে এই ধারণা একদমই ভুল, কারণ আজকে আমি মোবাইল দিয়ে অনেক সহজভাবে এরকম 3D অ্যানিমেশন তৈরি করে দেখাবো। ভিডিও তৈরির জন্য দুইটি অ্যাপ প্রয়োজন হবে, উইন্ড এবং ইনশট। ইনশটের পরিবর্তে আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন। অ্যাপটির মধ্যে প্রবেশ করার পরে প্রথমে এখানে দেখবেন স্টার্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। ইমেজটা এখানে সিলেক্ট করার পরে এখান থেকে ডিউরেশন একটু বাড়িয়ে নেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, একটু রাইট সাইডে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেটে ক্লিক করবেন। উপরে এখানে দুইটি অপশন রয়েছে, স্মার্ট এবং সুইপে আসবেন। এখান থেকে প্রথমে স্টিলে ক্লিক করবেন। দেন হচ্ছে যেই জায়গাগুলোতে আপনার অ্যানিমেট করতে চান না সেই জায়গাগুলোকে সিলেক্ট করে নেবেন। এরপর পাথ অপশনে আসবেন। এখন যে জায়গাগুলো অ্যানিমেট করতে চান সেগুলোকে সিলেক্ট করবেন। অ্যানিমেট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এরপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন ভিডিওটাকে। এরপর ইনশট অ্যাপটি ওপেন করার পরে ভিডিওতে ক্লিক করবেন। এরপর এখানে নিউ, এইমাত্র যে ভিডিওটা জেনারেট করেছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে টেক্সট অপশন থেকে টেক্সট অ্যাড করে নেবেন। টেক্সট অ্যাড করার পরে এখানে এডিট অপশনে আসবেন। এখান থেকে অ্যানিমেশন ক্রিয়েট করবেন। এরপর টিক মার্কে ক্লিক করবেন। টেক্সট অ্যাড করার পরে এখানে ভিডিওতে ক্লিক করবেন। দেন একটু রাইট সাইডে দেখতে পাবেন অ্যানিমেশনে ক্লিক করার পরে কম্পোতে আসবেন। আবার একটু ডান দিকে আসবেন। আসার পরে দেখতে পারবেন এখানে কিছু অ্যানিমেশন রয়েছে, তো আমি এটাকে ইউজ করতেছি। আপনার ভিডিও অনুযায়ী যে কোনো অ্যানিমেশন ইউজ করবেন। এরপর আবারও সেভ অপশনে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবেন। আবারও ইনশটের হোম পেজে আসবেন। দেন এখান থেকে ভিডিও, নিউ, এইমাত্র যেই টেক্সট সহ ভিডিওটাকে সেভ করেছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর পিআইপি অপশনে আসবেন। এখান থেকে টেক্সট ছাড়া যে ভিডিওটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটাকে এবার ফুল ফ্রেম করে দেবেন। একটু রাইট সাইডে আসবেন, এখানে দেখতে পাবেন অ্যানিমেশন। এরপর কম্বো, আগে যে অ্যানিমেশনটা ব্যবহার করেছিলাম সেই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেব। এরপর টিক অপশনে ক্লিক করে দেবেন। এই ভিডিওটাকে সিলেক্ট করার পরে একটু রাইট সাইডে আসবেন। দেন এখানে দেখতে পারবেন কাট আউটে ক্লিক করবেন। এখান থেকে নিচে আবারও কাট আউট, এরপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন যদি ভিডিওটা দেখাই, তো দেখতেই পেলেন এখন কিন্তু টেক্সটটা মেন সাবজেক্টের পেছনে চলে গিয়েছে এবং 3D অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখানে সেভ আইকনে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন।